আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু এবং আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। আচ্ছা, শুরুতেই একটু কল্পনা করা যাক। ধরুন একটা অসীম ক্ষমতা এখন আমাদের হাতে। হ্যাঁ, চরম ক্ষমতা যাকে বলে। ঠিক। আমরা হয়তো সবেমাত্র আমাদের চরম শত্রুদের পরাজিত করেছি, যারা কিনা বছরের পর বছর ধরে অত্যাচার চালিয়েছে। মানে পরিস্থিতিটা এমন যে বিজয়ী বাহিনীর সামনে শত্রুরা এখন পুরোপুরি দয়ার ওপর নির্ভরশীল। একদম তাই। এখন এমন একটা মুহূর্তে মানুষ বা কোনো রাষ্ট্র আসলে কি করে? প্রতিশোধ নেয় নাকি ক্ষমতার চরম আস্ফালন দেখায়? সাধারণত তো ইতিহাসের পাতায় আমরা প্রতিশোধের স্পৃহাই বেশি দেখতে পাই। হ্যাঁ, আর ঠিক এই কারণেই আজকের এই গভীর আলোচনাটা একটা স্পেশাল। আমরা আজ এমন একটি ঐতিহাসিক দলিলের মনস্তাত্ত্বিক আর কৌশলগত দিক বিশ্লেষণ করব, যা ঠিক এই রকম একটা চরম উত্তেজনাকর মুহূর্তে অবতীর্ণ হয়েছিল। আপনি নবম হিজরির কথা বলছেন তো? হ্যাঁ, মক্কা বিজয়ের পর এবং তাবুক অভিযানে সেই শ্বাসরুদ্ধকর প্রেক্ষাপটে আসা অত্যন্ত শক্তিশালী একটি টেক্সট, সূরা আত-তাওবা। এই সূরার প্রেক্ষাপট সত্যি খুব ঘটনাবহুল। আমাদের আজকের এই জ্ঞানের আসরের মূল উদ্দেশ্যই হল এই সূরার প্রথম থেকে শেষ পর্যন্ত ক্রমানুসারে আয়াতগুলোর গভীরে ডুব দেয়া আর সেখান থেকে আমাদের বর্তমান জীবনের জন্য দারুণ কিছু শিক্ষামূলক বিষয় বের করে আনা। খুব চমৎকার একটা উদ্যোগ। কিন্তু আলোচনার শুরুতেই তো একটা বড় ধরনের ধাক্কা খেতে হয়। মানে কোরআনের অন্যান্য সব সূরার শুরুতে বিসমিল্লাহ থাকলেও এই সূরাটিতে কিন্তু তা নেই। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে অনেকেরই কৌতূহল আছে। তো এর পেছনের মনস্তত্ত্বটা আসলে কি? শুরুতেই এই প্রশ্নটা তুলে খুব ভালো করেছেন, কারণ আসলে এটি এই পুরো সূরার যে একটা সুর বা টোন সেটা একেবারে সেট করে দেয়। ধ্রুপদী যুগের স্কলাররা, বিশেষ করে আলী ইবনে আবি তালিবের একটা অসাধারণ ব্যাখ্যা আছে এখানে। আচ্ছা, সেটা কিরকম? তিনি বলেছেন, বিসমিল্লাহ হল পরম শান্তি, নিরাপত্তা আর ঐশ্বরিক রহমতের একটা প্রতীক। অন্যদিকে সূরা আত-তাওবা হল একটি চূড়ান্ত আল্টিমেটাম। মানে একটা ওয়ার্নিং বা সতর্কবার্তা। হ্যাঁ, যাকে আরবিতে বলা হয় বারাহা বা সম্পর্কচ্ছেদের ঘোষণা। একটু ভেবে দেখুন, যারা বছরের পর বছর ধরে বিশ্বাসঘাতকতা করেছে, বারবার শান্তি চুক্তি ভেঙেছে, তাদের বিরুদ্ধে এটা ছিল একটা যুদ্ধকালীন কঠোর রাষ্ট্রীয় ঘোষণা। ও আচ্ছা, তার মানে একটা সামরিক বা রাজনৈতিক আল্টিমেটামের শুরুতে শান্তির বার্তা দিলে সেটা সাংঘর্ষিক হতো? একদম তাই। সেটা একটা মনস্তাত্ত্বিক স্ববিরোধিতা তৈরি করত। তখনকার রাজনৈতিক বাস্তবতার নিখুঁত প্রতিফলন ঘটাতেই মূলত কাঠামোগত এই পরিবর্তনটি আনা হয়েছে। বিষয়টা অনেকটা আধুনিক যুগের কর্পোরেট বা আন্তর্জাতিক চুক্তির মতো, তাই না? হ্যাঁ, খুব ভালো একটা উদাহরণ টেনেছেন। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। সূরার প্রথম 4টা আয়াতে চুক্তির বিষয়ে কথা বলা হয়েছে। আমরা জানি মক্কা বিজয়ের পর মুসলিমরা তখন অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয়েছিল। তাদের হাতে তখন পুরো নিয়ন্ত্রণ। তো চাইলেই তো তারা ক্ষমতা ব্যবহার করে পুরনো সব চুক্তি বাতিল করে দিতে পারত। যখন নিজেদের হাতেই সব ক্ষমতা, তখন কেন তারা সেই সুযোগটা নিল না? এটাই হলো সবচেয়ে চমকপ্রদ জায়গা। যখন কেউ দুর্বল থাকে তখন সে তো বাধ্য হয়ে চুক্তি মেনে চলে, কিন্তু একজন মানুষ বা একটি রাষ্ট্র কতটা নীতিবান, তার আসল পরীক্ষাটা কখন হয় জানেন? যখন তাদের হাতে অসীম ক্ষমতা আসে। একেবারেই ঠিক। এই আয়াতগুলোতে অত্যন্ত স্পষ্টভাবে বলে দেওয়া হলো, যেসব অমুসলিম গোষ্ঠী চুক্তি ভঙ্গ করেনি এবং গোপনে শত্রুদের সাহায্য করেনি, তাদের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। মানে কোনো ধরনের অজুহাত দেখিয়ে চুক্তি ভাঙা যাবে না। যাবে না। এর পেছনের কৌশলগত এবং নৈতিক কারণটা হল প্রাতিষ্ঠানিক সততা। ক্ষমতা হাতে পাওয়া মানেই তো এই নয় যে নৈতিকতার তোয়াক্কা না করে একতরফাভাবে সবকিছু ভিলিয়ে ফেলা যাবে। দারুণ একটা শিক্ষা। তার মানে সততা কোনো পরিস্থিতি নির্ভর বিষয় নয়, এটা একটা আপোষহীন নৈতিক দায়িত্ব। একদম। বুঝতে পেরেছি। এরপর আমরা যদি 5 নম্বর আয়াতের দিকে তাকাই, যেটিকে ঐতিহাসিকভাবে অনেকেই অসি বা তরবারির আয়াত বলে থাকেন। হ্যাঁ, এই আয়াতটি নিয়ে যুগে যুগে প্রচুর ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু। সেটাই তো। এটাকে প্রায়ই একটা আক্রমণাত্মক নির্দেশ হিসেবে দেখানো হয়। আসলে এর পেছনের মেকানিজমটা কি? এই আয়াতের সঠিক মেকানিজম বুঝতে হলে আমাদের বিখ্যাত স্কলার ফখরুদ্দিন আল রাজির বিশ্লেষণের দিকে তাকাতে হবে। আচ্ছা। তিনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে এখানে শত্রুদের সমালোচনা শুধু তাদের ভিন্ন বিশ্বাসের কারণে করা হয়নি। সমালোচনা করা হয়েছে মূলত তাদের তকলিদ বা অন্ধ অনুকরণের কারণে। অন্ধ অনুকরণ বলতে? মানে কোনো প্রশ্ন ছাড়া সবকিছু মেনে নেওয়া? হ্যাঁ,
তারা মূলত তাদের পূর্বপুরুষদের ভুল প্রথাগুলোকে কোনোরকম চিন্তাভাবনা ছাড়াই আঁকড়ে ধরে রেখেছিল। এর মাধ্যমে একটি চিরন্তন সত্য উঠে আসে: অন্ধ অনুকরণ মানুষের আধ্যাত্মিক এবং বুদ্ধিবৃত্তিক সত্তাকে একেবারে ধ্বংস করে দেয়। তার মানে ধর্ম কখনো মানুষকে যুক্তিহীন রোবট হতে বলে না? প্রকৃত বিশ্বাস অর্জনের জন্য বুদ্ধিবৃত্তিক চর্চা এবং সত্যের সন্ধান করাটা ভীষণ জরুরি। আর মজার ব্যাপার হলো, ঠিক এর পরের আয়াতেই, মানে ৬ নম্বর আয়াতে, এই বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার বিষয়টা একদম প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। হ্যাঁ, আশ্রয়ের বিষয়টা। ঠিক, সেখানে বলা হয়েছে যদি কোনো অমুসলিম আশ্রয় চায় তবে তাকে আশ্রয় দিতে হবে, কিন্তু শুধু আশ্রয় দেওয়াই নয়, তাকে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছে। এই জায়গাটা একটু গভীরভাবে চিন্তা করার মতো। আমার প্রশ্ন হলো, কেন এত আয়োজন? শুধু জীবন বাঁচিয়ে ছেড়ে দিলেই তো হতো। কারণ একটি আদর্শ রাষ্ট্রের মূল লক্ষ্য শুধু শারীরিক নিরাপত্তা দেওয়াই নয়, বরং একটি স্বাধীন চিন্তার পরিবেশ তৈরি করাও তাদের দায়িত্ব। আচ্ছা, মানে চিন্তার স্বাধীনতা নিশ্চিত করা। হ্যাঁ, অমুসলিম ব্যক্তিকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার নির্দেশের পিছনের কারণ হল সে যেন ভয়মুক্ত পরিবেশে ঈশ্বরের বাণী শুনতে পারে এবং স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ পায়। তার মানে জোরপূর্বক ধর্মান্তর করা কখনোই উদ্দেশ্য হতে পারে না। একদম না। একটি সুষ্ঠু সমাজ ব্যবস্থায় মানুষকে সত্য যাচাই করার জন্য নিরাপদ একটা স্পেস বা জায়গা দেওয়াটা রাষ্ট্রের অন্যতম প্রধান একটা দায়িত্ব। অসাধারণ একটা পয়েন্ট। এবার এই রাষ্ট্রীয় নীতি থেকে একটু আমাদের ভেতরের মনস্তত্ত্বের দিকে ঘুরে দাঁড়ানো যাক। হ্যাঁ, ২৪ নম্বর আয়াতের বিষয়টা তো। হ্যাঁ, ২৪ নম্বর আয়াতে এসে তো রীতিমতো আয়নার সামনে দাঁড়াতে হয়। এখানে ৮টি জাগতিক বন্ধনের কথা বলা হয়েছে: পিতা, পুত্র, ভাই, স্ত্রী, আত্মীয়, সম্পদ, ব্যবসা এবং বাড়ি। খুবই শক্তিশালী একটা তালিকা। আমি যদি আগের সেই রূপকটা টানি, ধরুন আমরা দুর্গম পাহাড়ি পথে হাইকিং করছি, কিন্তু আমাদের পিঠের ব্যাকপ্যাকে ভরে নিয়েছি আমাদের ব্যাংক ব্যালেন্স, ক্যারিয়ারের মোহ আর ইগো। হাহা, এই ভারী ব্যাকপ্যাক নিয়ে তো হাঁটাই মুশকিল। সেটাই। এই অতিরিক্ত বোঝা কাঁধে নিয়ে কি চূড়ায় পৌঁছানো সম্ভব? আপনার এই ব্যাকপ্যাকের রূপকটা এখানে একদম নিখুঁত মিলে গেছে। এই আয়াতের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো, এটি কিন্তু মানুষের স্বাভাবিক ভালোবাসাকে অস্বীকার করছে না। মানে পরিবারের প্রতি টান তো মানুষের থাকবেই। হ্যাঁ, পরিবার বা সম্পদের প্রতি টান থাকাটা মানুষের মজ্জাগত। কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন এই ব্যাকপ্যাকের ওজন আমাদের গন্তব্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আচ্ছা, মানে প্রায়োরিটি বা অগ্রাধিকার যখন বদলে যায়। ঠিক। মানুষ মূলত তার চূড়ান্ত আনুগত্য দ্বারা সংজ্ঞায়িত হয়। যখন বস্তুগত সুখ, পরিবারের মায়া বা আর্থিক স্থিতি একটি বৃহত্তর ঐশ্বরিক আদর্শের চেয়ে বড় হয়ে যায়, ঠিক তখনই মানুষের আধ্যাত্মিক মেরুদণ্ড ভেঙে পড়ে। আর তখন আমরা পদে পদে আপোস করতে শুরু করি, তাই না? একদম। সম্পদের হারানোর ভয় থেকে মুক্ত হয়ে এই মানসিক বোঝাগুলো নামিয়ে রাখাই হলো একজন মানুষের প্রকৃত স্বাধীনতা। এই অহংকার বা নিজের ক্ষমতার প্রতি মোহের ভয়াবহ পরিণতি আমরা ২৫ এবং ২৬ নম্বর আয়াতে দেখতে পাই, যেখানে হুনায়নের যুদ্ধের কথা এসেছে। হ্যাঁ, মক্কা বিজয়ের ঠিক পরের ঘটনা। ইতিহাস অনুযায়ী মক্কা বিজয়ের পর মুসলিমদের প্রায় ১২,০০০ সৈন্যের বিশাল এক সেনাবাহিনী ছিল। আজকের যুগে ভাবলে এ যেন বিলিয়ন ডলারের ফান্ডিং পাওয়া কোনো টেক স্টার্টআপের মতো অবস্থা। দারুণ তুলনা। এত বিশাল বাহিনী থাকার পরও তাদের প্রাথমিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল কেন? এর উত্তর লুকিয়ে আছে উজব বা অহংকারের মনস্তত্ত্বে। বিশাল সৈন্যবাহিনী দেখে অনেকেই ভেবেছিল সংখ্যাধিক্যের কারণে আজ তাদের পরাজয় অসম্ভব। কিন্তু বাস্তবে তো তা হয়নি। না, কারণ সংখ্যা বা বস্তুগত আধিক্য যদি মানুষের বিনয়কে ধ্বংস করে দেয়, তবে তা আশীর্বাদের বদলে আধ্যাত্মিক বোঝায় পরিণত হয়। মানে নিজের উপর ওভার কনফিডেন্স চলে আসে। হ্যাঁ, যখনই মানুষ ভাবতে শুরু করে যে তার সাফল্য কেবলই তার নিজস্ব বুদ্ধি, মেধা বা সম্পদের ফসল, ঠিক তখনই ঐশ্বরিক সহায়তার দরজা বন্ধ হয়ে যায়। ও আচ্ছা। হুনাইনের ওই সাময়িক বিপর্যয় চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল যে প্রকৃত বিজয় কখনোই কেবল বস্তুগত প্রস্তুতির উপর নির্ভর করে না, এটি নির্ভর করে স্রষ্টার প্রতি চূড়ান্ত বিনয়ের উপর। এই বস্তুগত প্রস্তুতির সাথে আবার অর্থনৈতিক ভীতির একটা গভীর সম্পর্ক আছে। ২৮ এবং ২৯ নম্বর আয়াতে আমরা ঠিক এমন একটি সংকট দেখতে পাই। কাবা প্রাঙ্গণের প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়টা। হ্যাঁ, কাবা প্রাঙ্গণে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার একটি নির্দেশ আসে। এখন মক্কার অর্থনীতি তো পুরোপুরি নির্ভর করত তীর্থযাত্রী আর তাদের ব্যবসার ওপর। তখন তো সেটাই আয়ের প্রধান উৎস ছিল। এই নির্দেশ শুনে মক্কাবাসীদের মনে হয়েছিল
এতে তো তাদের অর্থনীতি ধসে পড়বে। এটা তো আজকের দিনের কোনো বিশাল ক্লায়েন্টকে বয়কট করা ঝুঁকির মতো। একেবারে তাই। অর্থনৈতিক পতনের এই ভয় মানুষের খুবই আদিম একটা প্রবৃত্তি। কিন্তু এখান থেকে আমাদের জন্য যে চরম সত্যটি বেরিয়ে আসে তা হল সঠিক এবং নৈতিক সিদ্ধান্ত নিতে গেলে সাময়িক অর্থনৈতিক ঝুঁকি আসতেই পারে। কিন্তু তাই বলে মূল মূল্যবোধের সাথে আপোষ করে টিকে থাকার তো কোনো অর্থ নেই। একদমই অর্থ নেই। নৈতিকতার পথে অবিচল থাকলে প্রকৃতি বা স্রষ্টা নিজেই বিকল্প পথের ব্যবস্থা করে দেন। আর এই আলোচনার সূত্র ধরেই তো ২৯ নম্বর আয়াতে জিজিয়া করের বিষয়টি এসছে, তাই না? যা নিয়ে প্রচুর বিতর্ক দেখা যায়। হ্যাঁ, অনেকেই মনে করেন এটি সংখ্যালঘুদের ওপর এক ধরনের লাঞ্ছনা। আসলে এই জিজিয়ার মেকানিজমটা কি ছিল? এটি ছিল মূলত সামরিক দায়িত্ব থেকে অব্যাহতির একটা উপায়। রাষ্ট্রের মুসলিম নাগরিকদের বাধ্যতামূলক সামরিক সেবায় অংশ নিতে হতো। কিন্তু অমুসলিম সংখ্যালঘুদের সেই বাধ্যবাধকতা ছিল না। তাদের যুদ্ধে যাওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না। তার বদলে রাষ্ট্রের কোষাগারে তারা এই কর দিত যেন রাষ্ট্র তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আচ্ছা, মানে একটা প্রোটেকশন ট্যাক্স বলা যায়। হ্যাঁ, আয়াতে ব্যবহৃত সাগিরুন শব্দটি কোনো ব্যক্তিগত অবমাননা বোঝায় না। এটি মূলত রাজনৈতিক আনুগত্য এবং রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকাকে নির্দেশ করে। সংখ্যালঘুদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা যে রাষ্ট্র পরিচালনার অবিচ্ছেদ্য অংশ, এটি তারই একটা প্রমাণ। এই যে রাষ্ট্রের ভেতরের ভারসাম্য, এটি বজায় রাখতে তো সময়ের সঠিক ব্যবস্থাপনাও দরকার। হ্যাঁ, সময় তো একটা জাতির মূল ভিত্তি। ৩৬ নম্বর আয়াতে আমরা হঠাৎ দেখি ইসলামী বর্ষপুঞ্জি এবং ৪টি পবিত্র মাসের ঘোষণা দেওয়া হয়েছে। সমাজ বা রাষ্ট্র গঠনে নিজস্ব ক্যালেন্ডারের এত কি প্রয়োজন পড়ল? শোনার একটা বিশাল সভ্যতা কেন্দ্রিক গুরুত্ব রয়েছে। মানে শুধু দিন তারিখ গোনার জন্য ক্যালেন্ডার নয়, এটি একটি জাতির নিজস্ব সাংস্কৃতিক এবং ধর্মীয় স্বকীয়তার প্রতীক। ও আচ্ছা, একটা নিজস্ব আইডেন্টিটি। হ্যাঁ, আধ্যাত্মিক বৃদ্ধির জন্য সময়ের সীমানা সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। যেমন পবিত্র মাসগুলো আমাদের মনে করিয়ে দেয় কখন আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি নিতে হবে। ঠিক। কোনো সমাজ যদি তার নিজস্ব সাংস্কৃতিক পরিচয় বা সময়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তবে অন্য সভ্যতার স্রোতে তার হারিয়ে যাওয়াটা কেবল সময়ের ব্যাপার। সময়ের এই বাঁক ধরে আমরা এবার ৩৮ থেকে ৪২ নম্বর আয়াতের দিকে তাকাই, যেখানে তাবুক অভিযানের সেই প্রচণ্ড গরম আর ক্লান্তির কথা বলা হয়েছে। তাবুকের সেই সময়টা তো সত্যি খুব কঠিন ছিল। মরুভূমির তীব্র গরমে মানুষের তো শুধু ছায়ায় বসে থাকতে ইচ্ছে করছিল। আজকের দিনে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর থেকে বের হয়ে অফিসে যাওয়ার কথাই তো আমরা ভাবতে পারি না। হ্যাঁ, তা তো বটে। আর সেখানে এমন এক সামরিক অভিযান। এই আরামপ্রিয়তার বিপরীতে সাউর গুহায় নবীজির চরম বিপদের মুহূর্তের উদাহরণ টানা হয়েছে। আমার প্রশ্ন হল, তাওয়াক্কুল বা ঐশ্বরিক নির্ভরতা বলতে আমরা সাধারণত যা বুঝি তাকে কেবলই নিষ্ক্রিয় হয়ে বসে থাকা? মোটেও না, বরং তাওয়াক্কুল হল মানুষের সবচেয়ে সক্রিয় একটা আধ্যাত্মিক অবস্থা। সাউর গুহার ঘটনাটি আমাদের শেখায় যে তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। মানে নিজের সর্বোচ্চ চেষ্টাটা আগে করতে হবে। একদম। নবীজি এবং আবু বকর আত্মরক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিলেন, পরিকল্পনা করেছিলেন। কিন্তু যখন শত্রুরা গুহার একদম মুখে চলে এলো, যখন নিজেদের আর কিছুই করার ছিল না, হ্যাঁ, যখন মানুষের নিজস্ব সক্ষমতা এবং অসহায়ত্ব চূড়ান্ত সীমায় পৌঁছে গেল, ঠিক তখনই নবীজি বলেছিলেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। যখন মানুষ তার সর্বোচ্চ চেষ্টা করার পর ফলের জন্য সম্পূর্ণভাবে স্রষ্টার ওপর নির্ভর করে, তখনই সাকিনা বা ঐশ্বরিক প্রশান্তি নেমে আসে। আরামায়েশ বা নিষ্ক্রিয়তা মানুষকে কেবলই উদাসীন করে তোলে, কিন্তু বৃহত্তর আদর্শের জন্য করা সংগ্রাম মানুষের ভেতরে নিয়ে আসে এক অকল্পনীয় মানসিক প্রশান্তি। এই প্রস্তুতির সাথে তো আবার সম্পদের সুষম বন্টনের একটা সম্পর্ক আছে। আমরা যদি অর্থনীতির প্রসঙ্গে ফিরে আসি, ৬০ নম্বর আয়াতে জাকাতের একদম সুনির্দিষ্ট একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। হ্যাঁ, জাকাতের খাতগুলো একদম স্পেসিফিক করা হয়েছে। এখানে জাকাত পাওয়ার জন্য ফকির, মিসকিন, নবমুসলিম, ঋণগ্রস্ত বা মুসাফির এমন ৮টি সুনির্দিষ্ট খাতের কথা কঠোরভাবে নির্ধারণ করে দেওয়া হলো। এত কড়াকড়ি করার কি দরকার ছিল? কারণ এখানে উদ্দেশ্য শুধু দু-একজনকে সাময়িক সাহায্য করা নয়, উদ্দেশ্য হল সমাজের রন্ধ্রে রন্ধ্রে অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। মানে একটা সিস্টেম দাঁড় করানো। হ্যাঁ,
শুধু বিক্ষিপ্ত বা এলোমেলোভাবে ব্যক্তিগত অনুদান দিয়ে কোনো জাতির দারিদ্র্য স্থায়ীভাবে দূর করা সম্ভব নয়। রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোকে এমনভাবে সুসংগঠিত এবং প্রাতিষ্ঠানিক হতে হবে যেন তা দুর্নীতিমুক্ত থাকে। আচ্ছা। জাকাতের এই কঠোর নীতিমালা নিশ্চিত করে যে রাষ্ট্রের এই বিশাল ফান্ড যেন কখনোই ক্ষমতাশালীদের স্বজনপ্রীতি বা রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়। সম্পদ যেন সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ে পৌঁছায় সেই মেকানিজমই এখানে সেট করা হয়েছে। অর্থনৈতিক পরিকাঠামো কতটা মজবুত হওয়া দরকার তা তো বুঝলাম, কিন্তু সমাজের ভেতরে লুকিয়ে থাকা ক্ষতিকর উপাদানগুলো নিয়ে কি করা যায়? এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং। 95 নম্বর আয়াতে এসে আমরা মুনাফিকদের একটি চিত্র দেখতে পাই, যারা তাবুক অভিযানে যায়নি, তারা ফিরে আসার পর নানা রকম মিথ্যা অজুহাত দিচ্ছিল। হ্যাঁ, তারা নানা রকম গল্প বানাচ্ছিল। মজার ব্যাপার হলো, কোরআন তাদের সাথে তর্কে জড়িয়ে তাদের ভুল প্রমাণ করার নির্দেশ দিচ্ছে না, বরং তাদের নীরব প্রত্যাখ্যান করতে বলছে। এই মেকানিজমটা আধুনিক জীবনের সাথে কতটা মিলে যায়? যারা মানসিকভাবে বিষাক্ত বা টক্সিক, তাদের সাথে দিনের পর দিন তর্কে জড়িয়ে নিজেদের মানসিক শান্তি নষ্ট করাটা চরম বোকামি। ঠিক। তাদের মিথ্যা অজুহাতগুলোকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে তাদের কাছ থেকে নিজেদের দূরে সরিয়ে নেওয়াই হলো এ ধরনের নেতিবাচক মানুষের প্রতি সবচেয়ে শক্তিশালী এবং মর্যাদাপূর্ণ প্রতিক্রিয়া। আর ঠিক এর বিপরীতে 100 নম্বর আয়াতে আমরা দেখি সমাজের অগ্রগামীদের, বিশেষ করে মুহাজির এবং আনসারদের মর্যাদার কথা বলা হয়েছে। হ্যাঁ, তাদের আত্মত্যাগের স্বীকৃতি। একটি নতুন প্রজন্মের জন্য পূর্বসূরিদের এই স্বীকৃতি দেওয়াটা কতটা জরুরি? এটি যে কোনো আদর্শিক আন্দোলনের টিকে থাকার পূর্বশর্ত। নতুন প্রজন্ম অনেক সময় প্রযুক্তি বা নতুন ধারণার কারণে এক ধরনের বুদ্ধিবৃত্তিক অহংকারে ভুগে থাকে। তারা মনে করে আগের মানুষগুলো হয়তো কিছুই জানত না। হ্যাঁ, ঠিক এই সমস্যাটাই হয়। কিন্তু যারা একদম শুরুর দিকে চরম প্রতিকূলতার মাঝে দাঁড়িয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তাদের আত্মত্যাগকে ভুলে গেলে কোনো জাতি সামনে এগোতে পারে না। এই আয়াতটি আমাদের সেই শিকড়ের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। এবার আমরা 107 থেকে 110 নম্বর আয়াতের দিকে যাব, যেখানে মসজিদে দিরার এবং মসজিদে কুবার মধ্যে একটা দারুণ তুলনা টানা হয়েছে। এই ঘটনাটা কিন্তু ভীষণ প্রাসঙ্গিক আজকের দিনেও। মসজিদে দিরার বাইরে থেকে দেখতে ছিল একটা পবিত্র উপাসনালয়, কিন্তু এর ভেতরে যারা ছিল তাদের উদ্দেশ্য ছিল মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। এটা তো পুরোপুরি একটা ট্রজান হর্সের মতো। চমৎকার বলেছেন। ট্রোজান হর্স যেমন বাইরে থেকে দেখতে আকর্ষণীয় উপহার মনে হলেও ভেতরে লুকিয়ে রেখেছিল ধ্বংসের বীজ, মসজিদে দিরারও ছিল ঠিক তাই। মানে বাইরের আবরণ দেখে ধোঁকা খাওয়া যাবে না। একদম। একটা প্রতিষ্ঠান বাহ্যিকভাবে কতটা সুন্দর বা তার গায়ে কতটা ধার্মিকতার প্রলেপ মাখানো আছে তা দিয়ে তার বিচার করা যাবে না। বিচার করতে হবে তার পেছনের মূল উদ্দেশ্য বা নিয়ত দিয়ে। নিয়তটাই আসল। হ্যাঁ, প্রতিষ্ঠানটির ভিত্তি যদি সততা এবং তাকওয়ার ওপর না হয়, তবে সমাজকে রক্ষার স্বার্থেই সেই মেকি প্রতিষ্ঠানকে প্রত্যাখ্যান করতে হবে। এই নিয়ত বা উদ্দেশ্যের চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই 111 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে, আল্লাহ মুমিনদের জীবন এবং সম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। খুবই পাওয়ারফুল একটা আয়াত। আমি যখন প্রথমবার এটি পড়ি, আমার মনে হয়েছিল এটি তো বিশাল এক আধ্যাত্মিক লেনদেন, মানে নিজের জীবন এবং সম্পদ বেছে দেওয়া। এটি আসলে একটা গভীর প্যারাডাইম শিফট বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ইবনুল কাইয়ামের মতো স্কলাররা এই জায়গাটিতে দারুণ বিশ্লেষণ করেছেন। আচ্ছা, কি বলেছেন তারা? যখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবন, মেধা বা সম্পদ কোনো কিছুরই আসল মালিক আমরা নই, এগুলো আগেই স্রষ্টা কিনে নিয়েছেন, তখন আমাদের মন থেকে হারানোর ভয় চিরতরে উধাও হয়ে যায়। কারণ হারানোর তো কিছু নেই, মালিক তো আমি নই। ঠিক ধরেছেন। আমরা তখন কেবল একজন আমানতদার হয়ে যাই। আর যখন হারানোর ভয় থাকে না, তখন একজন মানুষ যে কোনো পার্থিব ক্ষমতার সামনে নির্ভয়ে দাঁড়াতে পারে। তার পুরো জীবনটাই হয়ে ওঠে একটা নিঃস্বার্থ সেবা। এই ভয়হীন চিত্তের সবচেয়ে বড় প্রমাণ আমরা পাই 117 থেকে 119 নম্বর আয়াতে, যেখানে সাহাবী কাব ইবনে মালিকের ঘটনাটি উঠে এসেছে। হ্যাঁ, তাবুক যুদ্ধে না যাওয়ার ঘটনাটি। তিনি যুদ্ধে যাননি, কিন্তু মুনাফিকদের মতো তিনি কোনো মিথ্যা অজুহাতও দেননি। তিনি সরাসরি সত্য বলেছিলেন। আর এই চরম সত্যতার মূল্য হিসেবে তাকে 50 দিন সম্পূর্ণ সামাজিক বয়কটের শিকার হতে হয়েছিল। এই 50 দিন তার জন্য ছিল নিদারুণ মনস্তাত্ত্বিক যন্ত্রণার একটা সময়। সমাজ তাকে বয়কট করেছিল, নিজের পরিবারের লোকজনও তার সাথে কথা বলছিল না। ভাবাই যায় না কতটা কষ্টের ছিল সেটা।
কিন্তু এত কিছুর পরও তিনি কোনো ভিকটিম মেন্টালিটি বা নিজেকে পরিস্থিতির শিকার বলে দাবি করেননি। তিনি জানতেন তিনি ভুল করেছেন। আর নিজের ভুলটা মেনে নিয়েছিলেন। হ্যাঁ, শর্তহীনভাবে নিজের ইগোকে চূর্ণ করে অকপটে নিজের ভুল স্বীকার করে নেওয়াই হল ঐশ্বরিক ক্ষমার পূর্বশর্ত। আর আয়াতে বলা হয়েছে সত্যবাদীদের সাহচর্য নিতে, কারণ এই চরম বিপদের দিনে চারপাশের সঠিক মানুষেরাই আমাদের আধ্যাত্মিক পতন ঠেকিয়ে রাখতে পারে। এই যে কষ্ট এবং মানসিক যন্ত্রণা, এর কি কোনো স্বীকৃতি আছে? 120 এবং 121 নম্বর আয়াতে এর একটি চমৎকার উত্তর দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনের সাথে এটা খুব মিলে যায়। আদর্শের পথে চলতে গিয়ে আমাদের নিষ্ক্রিয় কষ্ট, যেমন ক্ষুধা বা ক্লান্তি, এবং সক্রিয় কাজ, যেমন অর্থব্যয় বা চলাফেরা, উভয় ধরনের কাজের জন্যই কিন্তু সওয়াব বা পুরস্কার লিপিবদ্ধ হয়। আধুনিক যুগে আমরা অনেক সময় বার্নআউট বা চরম ক্লান্তিতে ভুগে থাকি। আমাদের মনে হয় এত চেষ্টা করছি কিন্তু কেউ তো দেখছে না। হ্যাঁ, একটা হতাশা কাজ করে। এই আয়াতগুলো মানুষের সেই অদেখা কষ্টগুলোর স্বীকৃতি দেয়। আপনি ভালো কাজের জন্য যে মানসিক বা শারীরিক ক্লান্তি সহ্য করছেন, তার এক বিন্দুও বৃথা যায় না। মানে প্রতিটি কষ্টের হিসাব রাখা হচ্ছে। একদম। প্রতিটি ঘাম, প্রতিটি দীর্ঘশ্বাস ঐশ্বরিক খাতায় সংরক্ষণ করা হয়। হতাশার সময়ে মানুষের জন্য এটি এক অসীম মানসিক সান্ত্বনা হিসেবে কাজ করে। 122 নম্বর আয়াতে এসে আবার সমাজের একটি বুদ্ধিবৃত্তিক বিভাজনের কথা বলা হয়েছে। বলা হচ্ছে, সবার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই। একটি দলের কাজ হল শুধু দ্বীনের গভীর জ্ঞান বা তাফাক্কুহ ফিদ্দিন অর্জন করা। হ্যাঁ, জ্ঞানের সাধনা করা। তার মানে একটি সুস্থ সমাজের জন্য যেমন ফ্রন্টলাইনের যোদ্ধা দরকার, তেমনি স্কলারদেরও দরকার। নিঃসন্দেহে সমাজকে কেবল সামরিক দিক থেকে শক্তিশালী করলেই তো চলে না। যদি একটি জাতি কেবল প্রতিরক্ষার দিকে মন দেয় আর বুদ্ধিবৃত্তিক বা তাত্ত্বিক চর্চাকে অবহেলা করে, তবে খুব দ্রুতই সেখানে একটা আদর্শিক শূন্যতা তৈরি হবে। আর সেই শূন্যটা তো খুব বিপজ্জনক। হ্যাঁ, কারণ বুদ্ধিবৃত্তিক শূন্যতা যে কোনো জাতিকে ভেতর থেকে ফোকলা করে দেয়। তাই সমাজে এমন একদল বিশেষজ্ঞ থাকতে হবে, যারা পড়াশোনা করবে, গবেষণা করবে এবং সমাজকে সঠিক দিক নির্দেশনা দেবে। আমরা আমাদের এই দীর্ঘ মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক যাত্রার একদম শেষ প্রান্তে চলে এসেছি। 128 ও 129 নম্বর আয়াতে, অর্থাৎ সূরার শেষ অংশে রসূলের গভীর সহমর্মিতার একটি চিত্র ফুটে উঠেছে। হ্যাঁ, একদম শেষের দিকের আয়াতগুলো। এতক্ষণ আমরা যুদ্ধ, চুক্তিভঙ্গ, মুনাফিকদের ষড়যন্ত্র নিয়ে কথা বললাম, কিন্তু সূরার সমাপ্তিটা এত আবেগময় কেন? এটি আসলে আদর্শ নেতৃত্বের একটা ব্লুপ্রিন্ট। এতগুলো জটিল রাষ্ট্রীয় ও সামাজিক সংকটের পর সূরাটি শেষ হচ্ছে নেতৃত্বের এক চূড়ান্ত মানবিক রূপ বর্ণনার মাধ্যমে। একজন নেতার সবচেয়ে বড় গুণ। হ্যাঁ, একজন নেতার প্রধান গুণ হল সহমর্মিতা। সমাজের মানুষের কষ্টকে নিজের কষ্ট হিসেবে অনুভব করতে পারা। আয়াতে বলা হয়েছে, মানুষের কষ্ট তার বুকে বাজে। সুবহানাল্লাহ। আর একদম শেষ আয়াতে বলা হয়েছে, মানুষ যখন আপনাকে প্রত্যাখ্যান করবে, আপনার চারপাশের সবাই যখন মুখ ফিরিয়ে নেবে, তখন হতাশ হবেন না। তখন শুধু স্রষ্টার ওপর নির্ভর করতে হবে। মানুষের আত্মমর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে পারে এবং তাকে পৃথিবীর সব শক্তির সামনে অজেয় করে তুলতে পারে। সত্যি, পুরো ব্যাপারটা ভাবলে অবাক হতে হয়। কি আশ্চর্য একটা বিষয় যে সূরাটি শুরু হয়েছিল চুক্তিভঙ্গকারীদের প্রতি একটি কঠোর রাজনৈতিক আল্টিমেটাম আর সম্পর্ক ছেদের ঘোষণা দিয়ে। হ্যাঁ, একটা ওয়ার্নিং দিয়ে শুরু। কিন্তু শেষ হল মানবজাতির প্রতি একজন নেতার অসীম সহমর্মিতা এবং আল্লাহর ওপর শর্তহীন নির্ভরতার এক কোমল চিত্র দিয়ে। এই সূরার আদ্যপান্ত আমাদের শেখায় যে জীবন মানে কেবলই কঠোরতা নয়, আবার কেবলই অন্ধ আবেগও নয়। একেবারে সঠিক বলেছেন। জীবনের কোন মুহূর্তে আমাদের সীমানা নির্ধারণ করে কঠোর হতে হবে, কোন মোহগুলোকে ব্যাকপ্যাক থেকে ফেলে দিতে হবে, আর কোথায় মানুষের প্রতি অসীম মমতা দেখাতে হবে, সূরা আত-তাওবা অত্যন্ত সুনিপুণভাবে আমাদের সেই মনস্তাত্ত্বিক ভারসাম্যটি শিখিয়ে দেয়। আমাদের নিজেদের জীবনেও এই অদ্ভুত ভারসাম্য প্রয়োগ করার সময় হয়তো এখনই।
হুম, সুন্দর একটা উপসংহার টানলেন। জাজাকাল্লাহু খাইর, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন বলে আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।